এখন আমরা আলোচনা করব বিনিময় হার নির্ধারণ পদ্ধতি নিয়ে, অর্থাৎ বিনিময় হার কিভাবে নির্ধারিত হয় সেটা নিয়ে মূলত আমরা এখন দেখব। তো বিনিময় হার কয়েকটা পদ্ধতিতে নির্ধারণ করা হয়। এর মধ্যে প্রথমটা হচ্ছে স্বর্ণমান পদ্ধতি, তারপর দ্বিতীয়টা হচ্ছে রূপান্তর অযোগ্য কাগজি মুদ্রা ব্যবস্থা। অর্থাৎ বিনিময় হার নির্ধারণ করতে গেলে প্রথমত স্বর্ণমান একটা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিতে বিনিময় হার নির্ধারণ করা যায়। আরেকটা হচ্ছে কোন দেশে যদি রূপান্তর অযোগ্য কাগজি মুদ্রা প্রচলিত থাকে, যেমন আমাদের দেশে রূপান্তর অযোগ্য কাগজি মুদ্রা, অর্থাৎ আমরা যে মুদ্রাটা ইউজ করি সেটা হচ্ছে কাগজি মুদ্রা, কাগজে, ঠিক আছে, কাগজের মুদ্রা, এবং সেটা কি রূপান্তর অযোগ্য, অর্থাৎ এটাকে কোনো সম্পদে রূপান্তর করা যাবে না। যেমন স্বর্ণমান পদ্ধতিতে মূলত স্বর্ণের কয়েন ইউজ করা হয় ম্যাক্সিমাম টাইম, বা সেই ইসের বিপরীতে, টাকার বিপরীতে, সেই দেশের মুদ্রার বিপরীতে স্বর্ণ সংরক্ষণ করা হয়। কিন্তু রূপান্তর অযোগ্য কাগজি মুদ্রা ব্যবস্থায় শুধুমাত্র কাগজের নোটটাই ব্যবহার করা হয়, বরঞ্চ কাগজের নোটের বিপরীতে কোনো সম্পদ সংরক্ষণ করা হয় না। ওকে, এই জন্য বলা হয় রূপান্তর অযোগ্য, অর্থাৎ আপনি ওই কাগজি মুদ্রাটাকে, কাগজের নোটটাকে অন্য কোনো সম্পদে রূপান্তর করতে পারবেন না। তো এই রূপান্তর অযোগ্য কাগজি মুদ্রা ব্যবস্থায় আবার দুই ধরনের তত্ত্ব রয়েছে। একটা হচ্ছে ক্রয় ক্ষমতা সমতা তত্ত্ব, আর একটা হচ্ছে চাহিদা যোগান তত্ত্ব। আমরা এগুলো প্রত্যেকটা নিয়ে আলোচনা করব। এখন তাহলে আমরা আমাদের বিস্তারিত আলোচনা শুরু করি। প্রথম হচ্ছে হলো স্বর্ণমান পদ্ধতি। স্বর্ণমান পদ্ধতিতে কিভাবে বৈদেশিক বিনিময় হার নির্ধারিত হয়, স্বর্ণমান পদ্ধতি কি, সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করব। দেখেন, বলা আছে স্বর্ণমান পদ্ধতি অনুসারে দেশসমূহের মুদ্রা স্বর্ণ নির্মিত হয়। মানে হচ্ছে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি স্বর্ণ মুদ্রা ইউজ করা হয়। মানুষজন যে মুদ্রাটা ইউজ করে এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্বর্ণ মুদ্রা। যে দেশগুলো স্বর্ণমান পদ্ধতি ব্যবহার করে তাদের মুদ্রাটা হয় হচ্ছে স্বর্ণ মুদ্রা, অথবা তারা যদি কাগজি মুদ্রা ব্যবস্থা অবস্থান করে বা কাগজি মুদ্রা ব্যবস্থায় অবস্থান করে, বা তাদের দেশে যদি কাগজি মুদ্রা প্রচলিত থাকে, তাহলে অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকে নির্দিষ্ট কাগজি মুদ্রার বিপরীতে নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ সংরক্ষণ করা থাকে, যেটা আমাদের দেশে থাকে আর কি। আমরা দেখি না যে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য, মানে কি এই 10 টাকার এগেইনস্টে 10 টাকার এগেইনস্টে বা 100 টাকার এগেইনস্টে বা 50 টাকার এগেইনস্টে যে যতটুকু স্বর্ণ বা সম্পদ বাংলাদেশ ব্যাংকে রক্ষিত আছে, ততটুকু সম্পদ বাংলাদেশ ব্যাংক আমাদেরকে দিতে বাধ্য যদি আমরা এই টাকাটা বাংলাদেশ ব্যাংকে উপস্থাপন করি। ওকে, তো সেটা হচ্ছে স্বর্ণমান পদ্ধতিতে মূলত আইদার মুদ্রা হবে স্বর্ণ নির্মিত, মানে হচ্ছে স্বর্ণের কয়েন, ওগুলোকে মুদ্রা হিসেবে ব্যবহার করা হবে, অথবা কাগজি মুদ্রা ব্যবস্থা যদি প্রচলিত থাকে স্বর্ণমান পদ্ধতিতে, তাহলে অবশ্যই কাগজি মুদ্রার বিপরীতে কাগজি মুদ্রার মূল্যের সমপরিমাণ স্বর্ণ অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষিত থাকতে হবে। এরপর হচ্ছে এই পদ্ধতিতে বিনিময় হার নির্ধারিত হয় একক প্রতি মুদ্রায় ব্যবহৃত স্বর্ণের পরিমাণ, অথবা একক প্রতি মুদ্রায় ব্যবহৃত স্বর্ণের পরিমাণ, অথবা একক প্রতি মুদ্রার বিপরীতে সংরক্ষিত স্বর্ণের পরিমাণের উপর। কথাটা একটু বোঝার চেষ্টা করেন। দেখেন, বিনিময় হার কিভাবে নির্ধারিত হয়, সেটা হচ্ছে একক প্রতি মুদ্রায় ব্যবহৃত স্বর্ণের পরিমাণ। আমরা ধরি দুইটা দেশ ধরি, আমেরিকা এবং জাপান। ওকে, দুইটা দেশ। এখন এই দুইটা দেশে আমেরিকার $1 যদি, অর্থাৎ আমেরিকার $1 যে স্বর্ণ মুদ্রাটি রয়েছে, সেই স্বর্ণ মুদ্রাতে যদি 5 গ্রাম স্বর্ণ ব্যবহার করা হয়, আর জাপানের 1 ইয়েন, ওকে, জাপানের 1 ইয়েন স্বর্ণ মুদ্রায় 1 ইয়েন স্বর্ণ মুদ্রায় যদি 3 গ্রাম স্বর্ণ ব্যবহার করা হয়, তাহলে তাদের বিনিময় হারটা কত হবে? ওকে, তাহলে দেখেন স্বর্ণ, তাহলে এখন খেয়াল করেন আমেরিকার $1 নির্মিত কত গ্রাম স্বর্ণ দিয়ে? 5 গ্রাম স্বর্ণ দিয়ে। আর জাপানের 1 ইয়েন স্বর্ণ, 1 ইয়েন মুদ্রাটা কত গ্রাম স্বর্ণ দিয়ে নির্মিত? 3 গ্রাম স্বর্ণ দিয়ে। তার মানে এখন জাপানের টাকার সাথে আমেরিকান টাকার বিনিময় হারটা কত হবে? জাপানের সাথে আমেরিকান টাকার বিনিময় হার হবে হচ্ছে, দেখেন, জাপান ইনটু
সরি জাপান ইজ টু আমেরিকা, সরি আমেরিকা ইজ টু জাপান। ওকে, তো এখানে কি বলা হয়েছে, একক প্রতি বিনিময় হার নির্ধারিত হবে একক প্রতি মুদ্রায় ব্যবহৃত স্বর্ণের পরিমাণ দ্বারা। মানে হচ্ছে আমেরিকা কত গ্রাম স্বর্ণ ব্যবহার করছে, আমেরিকা ব্যবহার করছে 5 গ্রাম স্বর্ণ, আর জাপান কতটুকু স্বর্ণ ব্যবহার করছে 3 গ্রাম স্বর্ণ। তার মানে আমেরিকা আর জাপানের যে বৈদেশিক বিনিময় হারটা সেটা হবে 5:3। ওকে, মানে হচ্ছে 5:3, অর্থাৎ জাপানের সরি আমেরিকার $1 সমান সমান 5 গ্রাম স্বর্ণ মুদ্রা, আর হচ্ছে জাপানের 1 ইয়েন সমান সমান হচ্ছে 3 গ্রাম স্বর্ণ। ওকে, আচ্ছা এটাই হচ্ছে মূলত স্বর্ণমান পদ্ধতিতে যে স্বর্ণমান পদ্ধতিতে এটাই হচ্ছে মূলত স্বর্ণমান পদ্ধতিতে কিভাবে বিনিময় হারটা নির্ধারিত হয়, কতটুকু স্বর্ণ ব্যবহার করা হচ্ছে তার উপর ভিত্তি করে বৈদেশিক বিনিময় হারটা নির্ধারিত হবে। ঠিক আছে, এটা যদি স্বর্ণ মুদ্রা ব্যবহার করা হয় তাহলে 5:3, আর যদি একক প্রতি মুদ্রার বিপরীতে মানে হচ্ছে যদি কাগজি মুদ্রা ব্যবস্থা প্রচলিত থাকে, মানে হচ্ছে তারা স্বর্ণমান পদ্ধতিতে বিনিময় হার নির্ধারণ করে, কিন্তু সেটা যদি কাগজি মুদ্রা পদ্ধতিতে মানে কাগজি মুদ্রা ব্যবস্থায় তারা থাকে, তাহলে কি করে আমরা জানি কাগজি মুদ্রা ব্যবস্থায় মূলত প্রত্যেকটা দেশ তাদের প্রত্যেকটা কাগজি নোটের বিপরীতে নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ সংরক্ষণ করে। এখন ধরেন $1 কাগজি মুদ্রা, $1 কাগজি মুদ্রার বিপরীতে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষিত আছে 5 গ্রাম স্বর্ণ, আর জাপানের কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষিত আছে 3 গ্রাম স্বর্ণ, তাহলে তাদের অনুপাতটা কি হবে বা বিনিময় হারটা কি হবে, সেম 5:3, অর্থাৎ 5:3। এটা হবে আমেরিকা আর জাপানের মুদ্রার বিনিময় হার। ওকে, এবং সর্বশেষ হচ্ছে 1920 সালে বিশ্বব্যাপী ব্যাংক বিপর্যয় দেখা দিলে সকল দেশ সম্পূর্ণভাবে এই পদ্ধতি বর্জন করে। অ্যাকচুয়ালি এই স্বর্ণমান পদ্ধতির কারণে 1920 সালের পরে একটা ব্যাংকিং মহামন্দা দেখা দেয়। ওকে, ব্যাংকিং মহামন্দা দেখা দেওয়ার কারণে সকল দেশ এই শুধুমাত্র স্বর্ণমান পদ্ধতির উপর ডিপেন্ড করা থেকে তারা এই দুই ধরনের পদ্ধতি ইউজ করবে, যে এর আগে যেটা দেখে এসেছি রূপান্তরযোগ্য কাগজি মুদ্রা পদ্ধতি এবং হচ্ছে হলো এই স্বর্ণমান পদ্ধতি, দুইটা একসাথে ইউজ করে। ওকে, অর্থাৎ এখন আর শুধুমাত্র স্বর্ণমান পদ্ধতির উপর ডিপেন্ড করে কোনো দেশই তাদের বৈদেশিক বিনিময় হার নির্ধারণ করে না।